আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। হান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনা এখন পর্যন্ত ওভারঅল যতটাই অসাধারণ, যতটাই দুর্দান্ত হোক না কেন, সর্বশেষ 4টা ম্যাচের পারফরমেন্স একটা শঙ্কার জায়গা কিন্তু তৈরি করছে। আমি খুব সাবধানতা বশত এখানে এই জিনিসটা শুরুতেই বলে নিচ্ছি যে এখনই অতিরিক্ত সমালোচনা আমি জায়গা দেখছি না, এখনই অতিরিক্ত নেগেটিভিটির দিকে আমি যেতে চাই না। তবে সর্বশেষ 4টা ম্যাচের গড় পারফরমেন্স যদি আপনি দেখেন, তাহলে একটা বাক্যে এই জিনিসটা বলবেন যে বার্সার অন্তত সতর্ক থাকতে হবে, কারণ বেশ কয়েকটা অ্যালার্মিং সাইন কিন্তু আমরা দেখেছি। প্রায় প্রত্যেকটা ম্যাচে কিন্তু এটা স্পষ্টত দেখা গিয়েছে এবং যত দিন যাচ্ছে একটা একটা করে কিন্তু এই ব্যাপারগুলো স্পষ্টত সামনে উঠে আসছে। লেগানেসের বিপক্ষে 1-0 গোলে জয়টা বার্সার জন্য একটা ভাগ্যের ব্যাপার ছিল। তারপরে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে 3-1 ব্যবধানে হার এবং এখানে বার্সার ওভারঅল একেবারে দাঁড়াতে না পারা, ডিফেন্সিভলি একের পর এক ভুল করা, গুরুসেকে রীতিমতো হ্যাটট্রিক গিফট করা এবং এরপরে এসে সর্বশেষ সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে যদিও রাফিনারা শেষ মুহূর্তে এসে পুরো ম্যাচটাকে একেবারেই নিজেদের পক্ষে নিয়ে এসেছেন, তবে এখন পর্যন্ত চোখে লেগে আছে কিভাবে ডিফেন্স লাইন একের পর এক ভুল করেছিল, অফসাইড ট্যাপটা একেবারে ঠিক রাখতে পারেনি, কিভাবে আরও একজন প্লেয়ারকে এক্ষেত্রে বোরখা ইগলেসিয়াসকে হ্যাটট্রিক গিফট করতে সাহায্য করেছিল। একেবারে সর্বশেষ ম্যাচে মায়োরকার বিপক্ষে আমরা দেখেছি কিভাবে ফাইনাল থার্ডের প্লেয়াররা লামিন ইয়ামালরা একের পর এক সুযোগ মিস করেছেন। 20টার মতো চান্স ক্রিয়েট করে যেখানে অন্তত 4 থেকে 5টার মতো গোল করা উচিত ছিল, মাত্র একটা গোলে শেষ পর্যন্ত ঘরে ফিরেছেন। হ্যাঁ, বেশ কয়েকটা অদল বদল কিন্তু এসেছে, ইনজুরি সংক্রান্ত অনেকগুলো ইস্যু আছে, তবে এই ম্যাচগুলোর অ্যালার্মিং সাইনগুলো থেকে কিন্তু শিখতে হবে। আপনি পরবর্তী ম্যাচগুলোতে এত ভুল করতে পারবেন না। আপনি চ্যাম্পিয়ন্স লিগের নকআউট স্টেজের ম্যাচগুলোতে এতগুলো চান্স পেলে সেখান থেকে যদি কনভার্ট করতে না পারেন, তাহলে সেটা আপনাকে ভীষণভাবে কিন্তু হার্ট করতে পারে। আমরা বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচে দেখেছি অ্যাওয়ে ভেন্যুতে কিভাবে বার্সেলোনা ডিফেন্স লাইনটা একের পর এক ভুল করতে পারে। রোনাল আরাহোর ভুলের কথা এখনও কিন্তু চোখে লেগে আছে। আমরা সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে দেখেছি কিভাবে ডিফেন্স লাইনটা ঠিক রাখতে না পারলে প্রতিপক্ষ একজন স্ট্রাইকারই যে কোনো একটা লং বল থেকে সুযোগ পেলে সেখান থেকে একের পর এক গোল করতে পারেন। আমরা মায়োরকার বিপক্ষে ম্যাচে দেখলাম কিভাবে আসলে আরাহু, আনসু ফাতি, লামিন ইয়ামাল এরা সুযোগ মিস করেছেন এবং ক্লিয়ার কাটভাবে ইয়ামালদের ক্ষেত্রে তো এটা চোখে আঙ্গুল দিয়ে তারাই আমাদেরকে দেখিয়েছেন যে অতিরিক্ত কিছু করতে দেওয়া, জটিল কিছু করতে গিয়ে সহজ ব্যাপারগুলোকে মিস করা, এটা হান্সি ফ্লিকের শিষ্যদের একটা বাজে অভ্যাসের মতো হতে যাচ্ছে। ইয়ামালদের এই জিনিসগুলো শিখতে হবে। একটা কথা আছে যে ইউ শুড কিপ ইট সিম্পল। সিম্পল জিনিসগুলোকে আসলে রাখা উচিত এবং এই সিম্পল জিনিসগুলো সবসময় সিম্পলি করতে পারাটা সবচেয়ে সিম্পল ব্যাপার কিন্তু নয়। সহজ জিনিসগুলো সহজাতভাবে অনেক সময় করা যায় না। বার্সা প্লেয়াররা কিন্তু সেই ভুলটাই করছেন। আমি আশা করব হান্সি ফ্লিক আলাদা করে লামিন ইয়ামালদের সাথে কথা বলবেন এবং ফাইনাল থার্ডে যখনই বল তারা পাচ্ছেন তখন অতিরিক্ত কিছু করতে না গিয়ে যাতে করে গোল স্কোরিংয়ের জন্য যা যা করা দরকার, আমাদের সবচেয়ে সুন্দর গোলের দরকার নেই। দিন শেষে আপনি অনেক অনেক ড্রিবলিং করে প্রতিপক্ষকে বোকা বানিয়ে গোল করলেও সেটা একটা গোল হয়। আপনি যদি দূরপাল্লার কোনো একটা শট নিয়ে নিজের লাকটা চেক করে খুব একটা বেশি দৃষ্টিসূক্ষ্মকর নয় এমন গোল করেন, তারপরও সেটা কিন্তু একটা গোল হিসেবে কাউন্ট হয়। এই জিনিসটা মাথায় রাখতে হবে। ডিফেন্সের ব্যাপারে চলে আসি। ডিফেন্সে ইনিয়াগো মার্টিনেস যদি স্টার্টিং লাইনআপে না থাকেন, আরাহু এখন পর্যন্ত সেই নির্ভরতার জায়গাটা হতে পারছেন না এবং একই সঙ্গে রাইট ব্যাক এবং লেফট ব্যাক পজিশনে আসলে জুলস কুন্ডে এবং আলেহান্দ্রো বালদেরা কতটা গুরুত্বপূর্ণ প্লেয়ার সেটা কিন্তু আমরা বুঝছি। তাদের অনুপস্থিতি ইনজুরি হোক কিংবা বিশ্রামের জন্য হোক সেটা বার্সাকে কিন্তু ভুগিয়েছে। বিশেষ করে লেফট ব্যাক পজিশনে বালদের না থাকাটা এখন আমার কাছে দুশ্চিন্তার বিষয় বলে মনে হয়। এর পাশাপাশি কেন বরুসিয়া ডর্টমুন্ড এবং এরপরে সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে ডিফেন্সিভলি বার্সেলোনা অনেকগুলো ভুল করেছে সেটাও খতিয়ে দেখা দরকার। রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সার ম্যাচ রয়েছে বাংলাদেশের সময় অনুযায়ী 27 এপ্রিল। তারপরে একেবারে মাত্র 3 দিনের ব্যবধানে একটা ফিক্সচার যেখানে বার্সেলোনা ইন্টার মিলানের বিপক্ষে খেলবে। দুটো ম্যাচই সবচেয়ে ক্রুশাল হতে যাচ্ছে এই মুহূর্তের কনটেক্সটে। কোনো ম্যাচে আসলে হারা যাবে না। রিয়াল মাদ্রিদের বিপক্ষে হারলে হয়তো বা চ্যাম্পিয়ন্স লিগের ইকুয়েশনে বড় রকমের ক্ষতি হবে না, তবে বার্সা প্লেয়াররা আত্মবিশ্বাস কিন্তু ড্রপ করবেন। এই দলটা তখনই অনেক ভালো খেলে যখন তারা অনেক বেশি আত্মবিশ্বাসী থাকে। সর্বশেষ কয়েকটা ম্যাচে কিছুটা হলো সেখানেও বার্সা প্লেয়ারদেরকে সে কি লাগছে। যাওয়ার আগে বলবো এখনও আশা রাখছি, অবশ্যই আশাটা রাখতে হবে। বার্সা প্লেয়ার আসলে কি করতে পারেন সেটা একাধিকবার আমাদেরকে এই সিজনে দেখিয়েছেন। আশা করছি পুরো সিজন জুড়ে যে ধারাবাহিকতা তারা দেখিয়েছেন সেটা শেষের দিকে এসে অব্যাহত রাখবেন। মাঝখানের এই ফাম্বলগুলো অনেকটুকু দূরে সরিয়ে ফেলতে পারবেন। আদিওস ভিস্কা এল বার্সা।